নমস্কার বন্ধুরা, 2026-এর নির্বাচন সামনে আর এখনই শুরু হয়ে গেছে আসল খেলা। এক এক করে ঘোষণা হচ্ছে প্রার্থীদের নাম, আর সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা। কেউ বলছে এবার বড় চমক আসবে, আবার কেউ বলছে পুরনো মুখী ফিরবে। আজকের ভিডিওতে আমরা জানবো কোন দল কাকে নামাচ্ছে আর কোথায় জমছে সবচেয়ে বড় লড়াই। রাজ্যের রাজনীতিতে এখন সবচেয়ে বড় খবর প্রার্থী ঘোষণা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের শক্ত ঘাঁটি তৈরি রাখতে চাইছে, কারণ তারা জানে এই নির্বাচন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি নতুন মুখ এনে চমকে দিতে চাইছে। তারা চাইছে মানুষের সামনে একটা নতুন বিকল্প তুলে ধরতে। সবচেয়ে বড় চমক হচ্ছে অনেক পুরনো নেতাকে বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে, যা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। কেউ খুশি, কেউ আবার অসন্তুষ্ট। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কিছু কেন্দ্রে দেখা যাচ্ছে হাই ভোল্টেজ ফাইট। একদিকে বহু বছরের অভিজ্ঞ নেতা, অন্যদিকে নতুন কিন্তু জনপ্রিয় মুখ। মমতা ব্যানার্জির দল চাইছে পুরনো শক্তি ধরে রাখতে, কারণ তারা বিশ্বাস করে তাদের কাজই তাদের জিতিয়ে দেবে। অন্যদিকে নরেন্দ্র মোদীর দল চাইছে পরিবর্তনের হাওয়া তুলতে। তারা বলছে এইবার বদল দরকার। এই দুই শক্তির টক্করে জমে উঠেছে আসল লড়াই। কিন্তু প্রশ্ন একটাই, এই প্রার্থী বাছাই কি ঠিক হচ্ছে? অনেক জায়গায় দেখা যাচ্ছে দলীয় কর্মীরাই খুশি নয়। তাদের মতে যারা এতদিন কাজ করছে তাদের সুযোগ পাওয়া উচিত ছিল। আবার অন্যদিকে সাধারণ মানুষের একটা অংশ বলছে নতুন মুখ দরকার। এই দুই ভিন্ন মতামতে দেখা যাচ্ছে এই নির্বাচন সহজ হবে না কারোর জন্যই। 2026-এর নির্বাচন শুধু দল বনাম দল নয়, এটা প্রার্থী বনাম প্রার্থী। এবার মানুষ দেখবে কে সত্যিই তাদের পাশে দাঁড়িয়েছে আর কে শুধু প্রতিশ্রুতি দিয়েছে। যে প্রার্থী মানুষের মন জিতবে সে এগিয়ে যাবে। তুমি কি মনে করো তোমার এলাকায় যে প্রার্থী দাঁড়িয়েছে সে কি জিতবে? কমেন্টে জানাও আর ভিডিওটা শেয়ার করো, কারণ 2026-এর লড়াই এখান থেকেই শুরু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।